এই যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে, মানে করতেছে, মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছে, এই জন্য ওদেরকে দিতে হইছে। আজ সমাজ কোথায় গিয়ে পদার্পণ করছে? এমন বেহায়াপনার জগতে আমাদের এই সমাজ যে চলে গেছে, এই ভিডিও না দেখলে কিছুতেই বুঝতাম না। যেমন এই মেয়েটা কি বলে শুনেন। ওই হচ্ছে আমাকে মানে ভুলভাল বুঝায়, গোডাউনে নিয়ে গেছে, ওখানে নিয়ে যায় আমার উপরে মানে মানে আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা 3জন মিলে আমাকে মানে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে মানে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, বলতেছে তামিমকে পুলিশে ধরা দিবে। যে সে মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। তারপরে পুলিশ আসে। সে গেছে কোথায়? 7 দিনের পরিচয়ে এক ছেলে বন্ধুর সাথে, 3 ছেলে বন্ধুর সাথে ঘুরতে যাবে, সেই উদ্দেশ্যে বের হয়েছে এবং তার ঘরে তার বাবাকে বলছে তার বান্ধবীর বাসায় যাবে, বান্ধবীর জন্মদিনে বান্ধবীকে উইশ করতে যাবে। আর দেখেন, সেই উইশ করতে ছলনা দিয়ে বাবার সাথে প্রতারণা করে সে গেল কোথায়? 7 দিনের পরিচয় মাত্র এমন এক বন্ধুর সাথে ঘুরতে যাবে বলে 3 বন্ধুর সাথে বাজি ধরলো যে তার 3 বন্ধু তার সাথে সেক্স করে পারবে না। এখন বাজি যেহেতু ধরছে 3 বন্ধুকে, তাহলে তো বন্ধুর সাথে করতেই হয়, দিতে বাধ্য হয়েছে। তারা আসলে 3টে শিয়াল আর একটা মুরগি। 3টা শিয়ালের কাছে যদি একটা মুরগি থাকে, সেটা কি নিরাপদ থাকে? সেটা তো খুবই কমন সেন্স। ছেলে 3টায় কি করলো? তাকে নাকি ভুলভাল বুঝাইয়া গোডাউনে নিয়ে গেছে। একটা গোডাউনে রাত্রের বেলা ভুলভাল বুঝিয়ে কি নিতে পারে বলেন আপনারাই? এই মেয়ে কি বলে? এই মেয়ে মানুষকে বোকা বানায়। বিচার তো এই মেয়ের করা উচিত। 3টা শিয়ালের আমি কোনো দোষ দেই না। শিয়ালের কাজই হচ্ছে মুরগি জবাই করবে, মুরগি খাবে, জবাই ছাড়াও খাবে, ঠিক আছে? আজকালকার শিয়ালেরা মুরগি জবাই দিয়ে খায় না, জবাইয়ের আগেই খাইয়ে ফেলায়। তো শিয়ালের কাজই ভাই মুরগি খাওয়া। শিয়ালের কাছে কি মুরগি নিরাপদ? নিরাপদ না। তো এই যে মেয়েটার কত বড় সাহস, সে সাহসী কন্যা, সে সাহসী একজন যৌনকর্মী। তো সে খুব বুক ফুলিয়ে, তাকে নাকি ভুলভাল বুঝিয়ে নেওয়া হয়েছে। আমার তো মনে হয় না যে তাকে ভুলভাল বুঝিয়ে নেওয়া হয়েছে। ভুলভাল বুঝিয়ে গোডাউনে দূর 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 করে চলে গেল। কই, তুমি একটা ডাকচিক তো দিলে না, অনীহা প্রকাশ করলা না, তুমি ছেলেদের সাথে বিতর্কে জড়াইয়া যে না আমি যাব না, তোমাকে নেবে কিভাবে, আমি বাসায় যাব, তুমি বাসায় চলে যেতা, তুমি বাসায়ও গেলা না, তুমি ছলছলাই গোডাউনের ভিতরে জন্মদিনের উইশ করতে গেছো, কি কর্ম করতে গেছো? সেখানে যাইতে যাইতে মোটামুটি গাল গল্প করতে করতে রাত 12টা প্লাস, তখন তারা একটা কর্ম শুরু করে দিয়েছে, কর্মযোগ্য, সেটা যৌন কর্ম শুরু করে দিয়েছে। 3টা পর্যন্ত নাকি চলতেই আছে। মেয়ে নিজের মুখে কি বলে শোনেন। যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। তারপরে পুলিশ এসে উদ্ধার করছে, নাহলে তো আমি ঠিক আছে, মেয়েটাও মজার উদ্দেশ্যে গেছে। তো যাই হোক, এক পর্যায়ে যখন মজা আর কতক্ষণ থাকে, হয়তো 12টা থেকে শুরু করছে, 1টা পর্যন্তই মজা আছে, 1 ঘন্টাই নিলে মজা থাকে, এরপর 2টা পর্যন্ত আরো 2 ঘন্টা। এখন তো জোর হয়ে যাচ্ছে, এখন তো বিষয়টা আর ভাল লাগতেছে না। নাও পারে ডাকচিক দিতে, নাও পারো কিছু করতে। রাত গভীর, আশেপাশে নির্জন। ঘটনাটা কোথায় ঘটছে জানেন? ঠাকুরগাঁও সদর উপজেলায়। প্রচুর শারীরিক আর মনে ধরছে না, মুরগি আবার খাইতে হইব, এই আবার নাকি আরো শুরু করছে। এখন এক পর্যায়ে যে মুরগি যে মারা গেছে, অসুস্থ হয়ে পড়ছে যে মেয়েটা, ওই 3টে ছেলে অনুভবই করতে পারতেছে না, তাদের কাজ তো তারা চালাইতে আছে। তো এক পর্যায়ে নাকি মেয়ে অসুস্থ হয়ে পড়ছে। আসলে অসুস্থ তো ভাই হওয়ার কথাই। এখন সবশেষে মজা তুমিও পাইছো, আমিও পাইছো। কিভাবে? এটা তো ধর্ষণ হয় না, এটা তো দর্শন।
এটা উভয়ের সম্মতিতে তারা রোমান্স করতে গেছে, তারা দুজনেই তারা উভয়ই মজা পেতে গেছে। এখানে তো ধর্ষণের কোনো আলামত আসলে ধর্ষণ বলা যাবে না। বেলায় এটা বিবাহ বহির্ভূত যৌনকর্ম, আর মেয়ের ব্যাপারে এটা স্বইচ্ছায় যৌনকর্ম। এখন সবশেষে মেয়েটার বিচার খুবই আগে হওয়া দরকার। চিকিৎসা একেবারে লাগে না, আবার চিকিৎসার কোনো প্রয়োজন হয় না, এটা তো প্রাকৃতিক একটা বিষয়। আর যেহেতু উভয়েরই ইচ্ছা ছিল বিধায় ওখানে সবকিছু টুর্নামেন্ট হয়েছে, তো এখানে তো অনিচ্ছাকৃত ভাবে আর তো কিছু মনে হয় যে হয় নাই। তাহলে তো ডাকচিক দিত, কান্নাকাটি করতো। মেয়েটা যে এই যে ক্যামেরার সামনে সাংবাদিকের সামনে যে জবানবন্দি দিচ্ছে, তার তার তো খুব খুশি। সে তার ভিতরে তো ওইরকম একটা কাজ করে যে না, আমার উপর নির্যাতন করা হয়েছে, আমি চাই নাই, তারপর আমার প্রতি জোর করে আমাকে ধর্ষণ করা হয়েছে, এরকম তো কোনো সিমটমই নেই এই মেয়ের ভিতরে। তো এই তিনটা ছেলেকে গ্রেফতার করছে কি কারণে আসলে আমি বুঝি না। গ্রেফতার করা উচিত ছিল ওই মেয়েটাকে আর ওই তিনটা ছেলেকে, তিনোটারে গ্রেফতার করা উচিত। তিনোটারে গ্রেফতার করে তারপর, কারণ এখানে সাক্ষ্য প্রমাণের আর কিছু নাই, এখানে পুলিশ হাতে নাতে তাদেরকে ধরছে। এখানে এই তিনটা ছেলে এবং এই একটা মেয়ে, তারা উভয়ই অপরাধী। মেয়েটার অপরাধ সব থেকে বেশি, কারণ তুমি একটা মেয়ে, কেন তুমি তিনটা ছেলের সাথে একটা গোডাউনে যাবা না? এটা ওই মেয়েটা এবং ওই তিনটা ছেলেকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করা উচিত। যতক্ষণে এই চারটা আসামিকে পাথর মেরে জনসম্মুখে হত্যা না করবে, 1000 দৌড়াদা না দেবে, হবে না। এই রকমের ঘটনা প্রতিনিয়ত ঘটবে, পুনরাবৃত্তি হবে। তো আমরা চাই আমাদের সমাজ থেকে এই সব ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয়, এগুলো একদম নিরাময় হয়ে যাক। আমাদের সমাজে এই রকমের ব্যভিচার, বেহায়াপনা না থাকুক। তো আমরা এটাই চাই। এটা চাওয়ার জন্য এইসব অভিযোগগুলো, মামলাগুলো খুব কঠিনভাবে শাস্তির আওতায় আনা উচিত। তার বাবা যে বক্তব্য দিয়েছে এবং তার দুলাভাই যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য আমরা নিন্দা করছি। কারণ এই বক্তব্য হবে না, ওই মেয়েরও বিচার চাইতে হবে। মেয়ে যে আপনাদের, এই জন্য যে আপনারা বিচার চাবেন না, তিনটা ছেলের উপরে আপনারা চাপাই দেবেন, এমনটা তো আশা করা যায় না। আর এটা তো হওয়া উচিত না। কারণ আপনি যদি নিজের বিবেক থেকে বিচার করেন, ওই মেয়েটা সব থেকে বেশি অপরাধী, তাহলে আপনার মেয়ের বিচার আগে আপনি চান, তাহলে বাংলাদেশের সব মেয়েরা ঠিক হয়ে যাবে, সব ছেলেরা ঠিক হয়ে যাবে। এরকমের ব্যভিচার, বেহায়াপনা আর সমাজে আমার মনে হয় যে হবে না। সবারই এরকমের অনুভব যে আর এরকম বেহায়াপনা হবে না। যে কোনো ঘটনায় দেখবেন, ধর্ষণ ঘটনা অভিযোগে মেয়েরা কিন্তু কোনো আসামি হয় না। যত ঝড় ঝাপটা তুফান যায় ছেলেদের কি একারই দোষ? মেয়েদের কি দোষ না? এক হাতে তালি বাজে না, দুই হাত ছাড়া। আপনি পারলে এক হাত দিয়ে তালি বাজান তো, কেমনে বাজাবেন? বাজান তো পারলে এক হাত দিয়ে তালি, এক হাত দিয়ে জীবনেও তালি বাজে না। দুই হাতের কোনো নাই, হয়তো একটু এই হাত দিয়ে একটু জোরে থাপ্পড় দিতে হয়, তাহলে এই হাত দিয়ে একটু জোরে থাপ্পড় দিতে হয়। হ্যাঁ, এক হাতে তালি বাজবে না, দুই হাতে ছাড়া তালি বাজবে না। তো উভয়ের দোষ ছাড়া কোনো ঘটনাই ঘটে না। এখানে ছেলেরও দোষ হয়, মেয়েরও দোষ হয়, হয়তো কেউর কম কেউর বেশি, কিন্তু সুযোগটা, ছেলেদের অপরাধ বেশি হইলেও সুযোগটা তৈরি করে দেয় মেয়ে, সুযোগটা মেয়েই তৈরি করে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকমের ব্যভিচার, বেহায়াপনা এইগুলা যেন আমাদের দেশে না, সমাজে না থাকে। সবাই সচেষ্ট, চোখ কান খোলা রাখবেন, সজাগ থাকবেন, সচেতন থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।